আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। এই আচারটা তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই আচারটা তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমে আমাদের কাশ্মীরি আচারটা বানানোর জন্য লাগবে কাঁচা আম। তাই এখানে আমি 3টি কাঁচা আম নিয়েছি। এই 3টি কাঁচা আম প্রায় 1 কেজির মতো হবে। কাশ্মীরি আচারটা বানানোর জন্য কিন্তু একটু আটিয়ালা আম নিতে হবে। মানে আমের ভিতরে যে আটিটা হয় সেরকমটা বুঝে আমটা নিতে হবে। আটিয়ালা আমটা নিলে কাশ্মীরি আচারটা ভালো হয়। আর আমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার একটা পিলও দিয়ে এই আমগুলোকে খুব ভালো মতো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোকে খুব ভালো মতো খোসা ছাড়িয়ে নিতে হবে, যেন আমের মধ্যে কোনো সবুজ অংশ না থাকে। তো আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে মাঝ বরাবর কেটে ভিতরে বিচিগুলো ফেলে তারপর আঙ্গুল সমান করে করে আমগুলোকে আমি কেটে নিয়েছি। আর এরকম আটিওয়ালা আম নেবেন। আটিওয়ালা আম না নিলে আমগুলো কিন্তু গলে যাবে। এখন আমি এই কেটে নেওয়া আমগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখবো। তাই একটা বোলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে স্প্যাচুলার মাধ্যমে লবণ পানিটা মিশিয়ে নিয়ে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আমগুলোকে লবণ পানির মধ্যে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। এতে করে আমের যে কষটা আছে সেটা বের হয়ে যাবে। তো 3 ঘন্টা পর আমি এখন আমগুলোকে পানি থেকে তুলে আবারও 2 থেকে 3 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এবং এই স্ট্রেনারে আমি আরও আধা ঘন্টার মতো এভাবে রেখে দিব। এতে করে আমের মধ্যে যে পানিগুলো থাকবে সেটা ঝরে যাবে। তো আধা ঘন্টা পর আমি এই আমগুলোকে জাল দেওয়ার জন্য চুলায় চলে আসলাম। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। আমার 1 কেজি আমের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তবে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা। এই আচারটা তৈরি করতে কোনো পানি দরকার হয় না। চিনি গলে এবং আম থেকে পানি বের হয়ে আচারটা হয়ে যায়। এবার এই চিনি আর সিরকাটা নেড়ে চেড়ে দিচ্ছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে এবং চিনিটাও গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আমি আদাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি কেটে রাখা আমগুলো। আমগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমগুলোকে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা শুকনো মরিচ। এখানে আমি 4টা শুকনো মরিচ ভিতরে বিচিগুলো ফেলে এরপর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিলে আমার কাছে মনে হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিলে কাশ্মীরি আচারটা অনেক বেশি টেস্টি হয়। আপনারা চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য। এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু জোরে সোরে নাড়া যাবে না, তাহলে আবার এই আমগুলো গলে যাবে। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে আমগুলোকে আবারও 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। তো 15 মিনিট পর আমার আমের কালারটাও দেখেন চেঞ্জ হতে শুরু করছে। আমগুলো দেখেন একদম স্বচ্ছ দেখাচ্ছে। তার মানে আমার কাশ্মীরি আচারটা হয়ে গিয়েছে। আর এখানে যে চিনি শিরাটা দেখছেন, এই চিনি শিরাটা কিন্তু এরকম থাকবে না। এই আচারটা ঠান্ডা হলে পরে চিনি শিরাটাও কমে যাবে। তো আমার আচারটাও হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটাকে বন্ধ করে আচারটাকে ঠান্ডা করে নিব। আচারটা ঠান্ডা হওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে এবং এই আচারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এখন একটু সার্ভ করে দেখাচ্ছি। আর এই আচারটা সবসময় কাচের জারে রেখে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারটা খুব ভালো থাকবে। এই আচারটা আপনারা নর্মালে রেখে প্রায় 1 বছরের মতো রেখে খেতে পারবেন।
তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।